ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সংগঠন, আমরা আমাদের 28 নং পাটনটলি ওয়ার্ডবাসীদেরকে আহ্বান জানাবো। আমরা আমাদের যে সামাজিক কর্মকাণ্ডগুলো রয়েছে, আমাদের এই সামাজিক কর্মকাণ্ডগুলোতে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই এবং তাদেরকে আমরা পাশে চাই। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ আগামীতে আমরা জনগণের যে মৌলিক প্রয়োজনীয় যে চাহিদাগুলো রয়েছে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে থেকে আমরা কাজ করে যাব। মানবতার পক্ষে আমরা যে কাজ, সে কাজ আমাদের অব্যাহত থাকবে। সেই হিসাবে কি পরিমাণ রোগীর চাপ দেখছেন এবং কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন এবং আপনারা কি ওষুধ দিচ্ছেন একটু জানাবেন। বেশিরভাগ রুগী দেখা যাচ্ছে যে ক্ষুধামন্দা, খাওয়া দাওয়া ঠিকমতো খাচ্ছে না। আর ডায়াবেটিসের পেশেন্ট, বয়স্ক যারা আছে তারা তো ডায়াবেটিসের পেশেন্ট ম্যাক্সিমামই। আর হৃদরোগ তো আছেই, সাথে সাথে তাদের খাদ্যের অভাব আছে, পুষ্টির অভাব আছে। যেহেতু আমরা রুরাল এরিয়াতে বাস করি, আমাদের আসলে বেশিরভাগ মা এবং বোনেরা এবং মেয়েরা বেশি পুষ্টিহীনতায় ভুগতেছে। আমি ম্যাক্সিমাম বাচ্চাগুলো দেখলাম যে সবার কৃমির ওষুধ নাই, পুষ্টিহীনতা, এবং এভাবে চলতে থাকলে আমাদের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই খারাপ একটা অবস্থা হবে বলে মনে করি আমি। ধন্যবাদ। অভিভাবকদের উদ্দেশ্যে আসলে ম্যাক্সিমামে এখানে যেভাবে রুগীগুলো আসে, এদের কারো মা হয়তো চাকরি করে, কারো ফ্যামিলিতে আসলে ওদেরকে টেক কেয়ার মতো করার মতো অনেকেই থাকে না। এই কারণেই আসলে ওরা বেশিরভাগ এরা একাকিত্ব এবং পুষ্টিহীনতায় ভোগে। এরা সুষম খাদ্য পায় না, ঠিকমতো পড়ালেখা পায় না। এগুলো যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় না আমাদের দেশের জন্য কিছু ভালো বই আনবে। ধন্যবাদ।